Hello students, welcome to my channel Easy English with সত্যজিৎ। একদম জিরো লেভেল থেকে ইংরেজি বলতে শেখো। আজকের এই ভিডিওটি তাদের জন্যে যারা ইংরেজিতে কথা বলতে আগ্রহী। ইংরেজিতে কথা বলতে হলে এবং লিখতে হলে সেন্টেন্স কনস্ট্রাকশন করার নিয়ম জানা দরকার। আজকের ভিডিওতে তোমরা জানবে বিভিন্ন টেন্স অনুযায়ী সেন্টেন্স কনস্ট্রাকশন, একটি চার্টের সাহায্যে সমস্ত টেন্সে কী করে সেন্টেন্স গঠন করতে হয় তা দেখানো হলো। আজকে আমরা শিখব কনজুগেশন অফ ভার্ব গো, অর্থাৎ গো ভার্বের ধাতুরূপের সাহায্যে এবং সাবজেক্ট আই দিয়ে বিভিন্ন সেন্টেন্স গঠন। প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স গঠন করার জন্যে প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপরে ভার্ব ওয়ান বসাতে হয়। দেখো, আই গো, এখানটা আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর এর মধ্যে বসাতে হবে, তারপর ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। দেখে নাও, আই অ্যাম গোয়িং, আই সাবজেক্ট, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম বসেছে, তারপর গো প্লাস আইএনজি, অর্থাৎ আই অ্যাম গোয়িং। এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হয়, তারপরে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব বসাতে হয়। দেখো, আই হ্যাভ গন, আই সাবজেক্ট, হ্যাভ বসিয়েছি, তারপর V3 অর্থাৎ গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গন বসেছে। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো, আই হ্যাভ বিন গোয়িং, আই সাবজেক্ট, হ্যাভ প্লাস বিন প্লাস গো প্লাস আইএনজি, আই হ্যাভ বিন গোয়িং। এবারে সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব টু অর্থাৎ পাস্ট ফর্ম অফ দি ভার্ব ব্যবহার করতে হবে। আই ওয়েন্ট, আই সাবজেক্ট, গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আই ওয়েন্ট। এবারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ার বসাতে হয়, বি ভার্বের পাস্ট ফর্ম, তারপর ভার্ব প্লাস আইএনজি। দেখো, আই ওয়াজ গোয়িং, আই সাবজেক্ট, বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, গোয়িং গো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এবারে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে হলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব। দেখো, আই হ্যাড গন, সাবজেক্ট, হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, গন গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন প্লাস ভি প্লাস আইএনজি, আই হ্যাড বিন গোয়িং, আই সাবজেক্ট, হ্যাড বিন গো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। এবারে সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার টেন্সে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তার সঙ্গে শ্যাল অথবা উইল বসাতে হয়, তার সঙ্গে ভার্ব ওয়ান বসাতে হয়। আই শ্যাল গো, আই সাবজেক্ট, শ্যাল, ভার্ব ওয়ান গো। এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স গঠন করতে হলে
প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। আই শ্যাল বি গোয়িং, আই সাবজেক্ট, শ্যাল বসেছে, বি বসেছে, গো প্লাস আইএনজি, আই শ্যাল বি গোয়িং। এরপর ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে সেন্টেন্সের গঠন দেখো। প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3। আই শ্যাল হ্যাভ গন, আই সাবজেক্ট, শ্যাল হ্যাভ বসেছে প্লাস গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আই শ্যাল হ্যাভ গন। ফাইনালি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল বসাতে হবে প্লাস হ্যাভ প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। আই শ্যাল হ্যাভ বিন গোয়িং, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং। এই চার্টের সাহায্যে তোমরা অন্যান্য ভার্ব এবং সাবজেক্ট দিয়ে সেন্টেন্স গঠন করবে এবং প্র্যাকটিস করবে এবং ধীরে ধীরে তোমরা কনফিডেন্স পেতে শুরু করবে, যেটা ইংরেজি বলতে গেলে অত্যন্ত জরুরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল to motivate me. God bless you.